আমরা শুরু করছি ডাব্লিউএইচ ওয়ার্ডস। 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, 9টা ডাব্লিউএইচ ওয়ার্ডস। হু মানে কে বা কারা, হু মানে কে বা কারা, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন বা যখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হোয়াই মানে কেন, হাউ মানে কেমন করে, হুম মানে কাকে, হুস মানে কাহার বা যাহা। এই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ডস হয়ে গেল। এরপর আমরা হাউ এর উপরে আরো বেশ কয়েকটা করেছি, প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে করা যায়। আমরা যেগুলো খুব বেশি কাজে লাগে সেগুলোর উপরই বলেছি। হাউ মেনি মানে সংখ্যায় কত, হাউ লং মানে কত পরিমাণে, এই হাউ লং মানে কত সময় ধরে, হাউ ফার মানে কত দূর, হাউ অফেন মানে কতবার, হাউ মাচ মানে কত পরিমাণে। তাহলে কি বললাম? হু মানে কে বা কারা, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন বা যখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি বা কোনগুলি, হোয়াই মানে কেন বা কি জন্য, হাউ মানে কেমন করে বা কেমন ভাবে, হুম মানে কাকে বা যাকে, কাকে বা যাকে, হুস মানে কাহার বা যাহার। এরপর হাউ মেনি মানে সংখ্যায় কত, হাউ লং মানে কত সময় ধরে, হাউ ফার মানে কত দূর, হাউ অফেন মানে কতবার, হাউ মাচ মানে কত পরিমাণে। এই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে বাদ দিয়ে আমাদের স্পোকেন ইংলিশ বলা প্রায় সম্ভব নয়। তাছাড়া প্রত্যেকটি ক্লাসে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের মানে না জানলে আমরা প্রশ্ন বুঝতেও পারবো না, উত্তরও লিখতে পারবো না। সুতরাং এই ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো না জানলে আমাদের শিক্ষা প্রায় অধরাই রয়ে যাবে। আমাদের এক প্রশ্ন করা হবে, আমরা আর এক বুঝবো এবং আর এক উত্তর দেবো। সুতরাং এই ডাব্লিউএইচ ওয়ার্ড মাস্ট মাস্ট মাস্ট। তাহলে আমি এখানে বাক্যগুলো লিখেছি, তোমরাও তোমাদের মতো করে লিখবে। এগুলো আমি জাস্ট অনুবাদ করেছি বা ট্রান্সলেশন করে দেখিয়েছি একটা করে, এ দিয়ে হাজার হাজার ট্রান্সলেশন হওয়া সম্ভব। যেমন হু দিয়ে হু মানে কি বলেছিলাম, কে বা কারা। তাহলে হু আর ইউ, তুমি কে, হু আর ইউ তুমি কে, তাহলে তার উত্তর আই অ্যাম। আই অ্যাম আমার নাম বলতে পারো, আই অ্যাম সুজিত। হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, তুমি চাও, ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। হোয়েন, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কখন ঘুম থেকে ওঠো, তুমি ওঠো, ইউ গেট আপ তুমি কি ওঠো, ডু ইউ গেট আপ তুমি কখন ওঠো, হোয়েন ডু ইউ গেট আপ। তারপরে হোয়ার, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো। তাহলে তুমি থাকো, ইউ লিভ, তুমি কি থাকো, ডু ইউ লিভ তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। মানে হুইচ, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন শ্রেণীতে পড়ো, কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। তাহলে তুমি পড়ো, ইউ রিড, ইউ রিড ইন তুমি কি পড়ো, ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। হোয়াই দিয়ে, হোয়াই ডাজ হি গো দেয়ার কেন সে সেখানে যায়, সে যায় ইংরেজি হি গোজ, সে কি যায়, ডাজ হি গো, সে কখন যায়, কেন যায়, হোয়াই ডাজ হি গো, হোয়াই ডাজ হি গো দেয়ার কেন সে সেখানে যায়। হাউ, হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কেমন করে স্কুলে যাও, হাউ মানে কেমন করে বা কেমন ভাবে, হাউ ডু ইউ গো টু স্কুল তাহলে তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, হাউ ডু ইউ গো টু স্কুল। এই নিয়ে আমার অনেক অনেক ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। এই ট্রান্সলেশনের ওপরে, ইনডেফিনাইটের ওপরে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, সমস্ত টেন্সের উপর এই ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োগ করে তোমরা অজস্র বাক্য এইভাবে লিখতে পারবে। হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কেমন করে স্কুলে যাও, তার উত্তর আই গো টু স্কুল বাই বাস আমি বাসে করে স্কুলে যাই, বা আই গো টু স্কুল অন ফুট আমি পায়ে হেঁটে স্কুলে যাই। এভাবে আমরা করতে পারবো। এবারে হুম, হুম মানে কাকে বা যাকে, হুম ডু ইউ লাইক মোস্ট তুমি কাকে বেশি পছন্দ করো, ফাদার অর মাদার তুমি কাকে বেশি পছন্দ করো, হুম মানে কাকে বা যাকে, হুম ডু ইউ লাইক মোস্ট তুমি কাকে বেশি পছন্দ করো। হুজ, হুজ মানে কাহার, যাহার, কাহাদিগের, যাহাদিগের। হুজ পেন ইজ দিস এই পেনটা কার, হুজ পেন ইজ দিস এই পেনটা কার, হুজ পেন ইজ দিস এই পেনটা কার। তাহলে আমরা কি বলবো, উত্তর এরকম বলতে পারি, দিস পেন ইজ মাইন বা দিস ইজ মাই পেন এটা আমার পেন। হাউ মেনি,
এবারে আমরা 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড বললাম। এবারে হাউ দিয়ে আরো কয়েকটা, এখানে 5টা বলা হয়েছে। অনেক অনেক করা যায়, প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আলাদা আলাদা ভাবে তার প্রকাশ হয়। হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, তোমার কজন ভাই আছে। হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স হ্যাভ ইউ করতে হয়, তোমার কয় ভাই বোন আছে। অথবা শুধু আমি লিখেছি হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, তোমার আছে ইউ হ্যাভ, তোমার কি আছে হ্যাভ ইউ, তোমার কজন ভাই বোন আছে। হাউ মেনি ব্রাদার্স হ্যাভ ইউ, তোমার কজন ভাই বোন আছে। হাউ লং উইল ইউ টেক টু ডু দিস, তুমি এটা করতে কত সময় নেবে। হাউ লং মানে কত সময় ধরে, হাউ লং মানে কত সময় ধরে। হাউ লং উইল ইউ টেক টু ডু দিস, তুমি এটা করতে কত সময় নেবে। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হিয়ার, এখান থেকে তোমার স্কুল কত দূর, এখান থেকে তোমার স্কুল কত দূর। হাউ ফার মানে কত দূর। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হিয়ার, এখান থেকে তোমার স্কুল কত দূর। হাউ অফন ডু ইউ টেক মেডিসিন ডেইলি, তুমি দিনে কতবার ওষুধ খাও। হাউ অফন মানে কতবার, হাউ অফন মানে কতবার, তুমি দিনে কতবার ওষুধ খাও। হাউ অফন ডু ইউ টেক মেডিসিন ডেইলি, তুমি দিনে কতবার ওষুধ খাও। হাউ মাচ মানে কত পরিমাণে, হাউ মাচ মানে হ্যাভ ইউ, তোমার কত টাকা আছে। এইভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হাজার হাজার বাক্য বলতে পারি এবং তার উত্তরও আমাদের বলতে হবে। তার জন্য আমাদের টেন্স শিখতে হবে ভালো করে। টেন্সটা শিখলে তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সমস্ত ধরনের গ্রামারের প্রয়োগ আমরা করতে পারবো। কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডসকে আমরা স্পোকেন ইংলিশের মানে নিউক্লিয়াস বলতে পারি। স্পোকেন ইংলিশের নিউক্লিয়াস হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস। এই ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, আমরা কিছু বলতেই পারবো না, কোনো প্রশ্নই করতে পারবো না। তাহলে প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর, এটাই আমাদের স্পোকেন ইংলিশের মানে অত্যন্ত একটা চাবিকাঠি, বড় চাবিকাঠি। তাহলে সেইগুলো বলতে গেলে আমরা আজকে করছি কি ট্রান্সলেশন ফর বিগিনার্স লেভেল 3 এই বিষয়ে। তাহলে কি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বললাম। হু মানে কে বা কারা। হুইচ মানে কোনটি, কোনগুলি, যেটি, যেগুলি। হোয়াট মানে কি। হোয়েন মানে কখন, যখন। হোয়ার মানে কোথায়, যেটায়। হুইচ মানে কোনটি, কোনগুলি, যেটি, যেগুলি। হোয়াই মানে কেন, কি জন্য, কি কারণে। হাউ মানে কেমন করে, কেমন ভাবে। হুম মানে কাকে, যাকে, কাহাদিওকে, যাহাদিও। হুস মানে কাহার, যাহার, কাহাদিয়ে, যাহাদিয়ে। আমরা অনেক অনেক মানে বলতে পারি, সেইভাবে আমরা ট্রান্সলেশন গুলো করতে পারি। তাহলে কি বললাম, আমরা টেন্সের উপর বেস করে একটা বাক্য বলবো, তাকে সাধারণ ইন্টারোগেটিভ করব, তারপর তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবো। কি বললাম, একটা বাক্য লিখবো, তাকে সাধারণ ইন্টারোগেটিভ করব, অর্থাৎ হেল্পিং ভার্বটা নিয়ে আসবো এবং তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো। এইভাবে আমরা ট্রান্সলেশন গুলো করতে পারি। যেমন আমি বললাম মাই নেম ইজ শঙ্কর, আমার নাম শঙ্কর। তাহলে এই প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তাহলে এরকম একটা বাক্য প্রয়োগ করতে পারলাম। এরকম অজস্র বাক্য আমরা প্রয়োগ করতে পারবো। তারপরে বলছি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে দেওয়া আছে। তাহলে আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও বা তুমি কাকে চাও। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। তাহলে এইভাবে আমরা সব প্রয়োগগুলো করতে পারি। হোয়েন, হোয়েন দিয়ে হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। হোয়েন, তাহলে তুমি যাও, ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো। এইভাবে আমরা প্রত্যেকটা প্রয়োগ করব। হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কখন ঘুম থেকে ওঠো। হোয়েন, মানে হোয়ার, হোয়ার মানে কোথায়। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তুমি থাকো, ইউ লিভ। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। তার আগে হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তার উত্তরে আই এম গোয়িং টু দিল্লি, আমি দিল্লি যাচ্ছি। তাহলে প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ডের গঠন এইভাবে করতে হবে। প্রথমে সিম্পল টেন্সটা লিখতে হবে, তাকে সাধারণ ইন্টারোগেটিভ করতে হবে এবং তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। এইভাবে যদি প্রয়োগ করি তাহলে আমরা প্রত্যেকটা এইভাবেই লিখতে পারবো। যেমন আমি বললাম ইউ আর গোয়িং টু কামাখ্যা, তুমি কামাখ্যায় যাচ্ছ। তাহলে তুমি কি কামাখ্যায় যাচ্ছ, আরটা আগে চলে আসবে, জেনারেল ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বটা আগে চলে আসবে। আর ইউ গোয়িং টু কামাখ্যা, এবার বলছি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তার উত্তর হচ্ছে আই এম গোয়িং টু কামাখ্যা। এইভাবে আমরা প্রশ্ন উত্তরগুলো করতে পারি। এবার বলছি হুইচ শার্ট ডু ইউ লাইক, তুমি কোন জামাটা পছন্দ করো।
হুইচ পেন ডু ইউ লাইক, তুমি কোন পেনটা পছন্দ করো, হুইচ মানে কোনটি বা কোনগুলি, যেটি বা যেগুলি। হোয়াই, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছো? আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন মাই লেসন, আমি আমার পড়া শেখার জন্য এখানে এসেছি। স্টুডেন্টকে জিজ্ঞাসা করলো, ইউ, তুমি। হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? স্যার, আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন মাই লেসন, স্যার আমি এখানে আমার পড়া শেখার জন্য এসেছি। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কেমন করে স্কুলে যাও? তাহলে আই গো টু স্কুল অন ফুট, আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই ট্যাক্সি, আমি ট্যাক্সি করে যাই। যার যেমন অবস্থা সে তেমন করেই যাবে। তাহলে তারপরে বলছি হুম, হুম ডু ইউ লাইক মোস্ট, ফাদার অর মাদার, তুমি কাকে বেশি পছন্দ করো? হুম ডু ইউ লাইক, তাহলে আই লাইক ফাদার কি আই লাইক মাদার মোস্ট, আমি বাবাকে বা মাকে বেশি পছন্দ করি। যে যেমন ভাবে প্রশ্নগুলো করবে সেইভাবে উত্তর আমরা দিতে হবে। মেন মানেগুলো আমাদের ভালো করে জানতে হবে। হুজ, হুজ হাউস ইজ দিস, এই বাড়িটা কার? তাহলে দিস ইজ মিস্টার ধর্স হাউস, এটা মিস্টার ধারার বাড়ি। হুজ হাউস ইজ দিস? হাউ মেনি, সংখ্যায় কত? হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স হ্যাভ ইউ, তোমার কয় ভাই বোন আছে? হাউ মেনি পেনস হ্যাভ ইউ, তোমার কতগুলো পেন আছে? হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতজন আছে? তাহলে এইভাবে আমরা লিখতে পারি। হাউ লং উইল ইউ টেক টু কমপ্লিট ইউর স্টাডি, তুমি তোমার পড়া করতে কত সময় নেবে? হাউ লং উইল ইউ টেক টু কমপ্লিট ইউর কোর্স অন মেডিসিন, ডাক্তারি করতে তুমি কত বছর সময় নেবে? হাউ ফার, কত দূর? হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হিয়ার? হাউ ফার ইজ দি স্টেশন ফ্রম হিয়ার? স্যার এখান থেকে স্কুলটা বা স্টেশনটা কত দূর? হাউ ফার ইজ দি স্টেশন ফ্রম হিয়ার, এখান থেকে স্টেশনটা কত দূর? হাউ অফন ডু ইউ টেক মেডিসিন, তুমি দিনে কতবার ওষুধ নাও? হাউ অফন, কতবার? এইভাবে আমরা করতে পারি। হাউ মাচ মানি হ্যাভ ইউ, হাউ মাচ মানি হ্যাভ ইউ, তোমার কত পয়সা আছে? হাউ মাচ মানে পরিমাণে। এইভাবে আমরা এগুলো এক এক করে আমরা করতে পারি। তাহলে এই ভাইটাল জিনিসটা আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে বোঝা গেল আমি আজকে কি বললাম, সেটা একটু সাম আপ করে নিচ্ছি। আমরা ট্রান্সলেশন ফর বিগিনার্স লেভেল 1, লেভেল 2 করেছি, আজকে লেভেল 3 করলাম, সেটা WH ওয়ার্ডস এর উপরে। সেই WH ওয়ার্ডস যেটা না জানলে আমি একটাও প্রশ্ন করতে পারবো না, আমি কোনো প্রশ্নের উত্তর বুঝতে পারবো না, কোনো কিছু লিখতে পারবো না। সুতরাং আমাদের উই ফার্স্ট নো দিস WH ওয়ার্ডস, আমাদের এই WH ওয়ার্ডগুলো প্রথমে জানা দরকার। অ্যান্ড ইটস প্রপার মিনিং অ্যান্ড হাউ টু ইউটিলাইজ ইট ইন সেন্টেন্সেস, কিভাবে বাক্যে এটা সঠিকভাবে ব্যবহার করব সেটা আমাদের জানা দরকার। সেই WH ওয়ার্ডস গুলো আমরা বলেছি এবং প্রত্যেকটার বাংলা মানে বলেছি এবং সেটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও আমরা বলেছি। টেন্সে আমরা সেগুলো প্রয়োগে সেগুলো দেখিয়েছি। অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা অনুবাদটা কি করে করবো, আমাদের টেন্স আর সেন্স এই দুটো যদি ঠিক থাকে এবং কনস্ট্রাকশন গুলো আমরা যদি এইভাবে করতে শিখি তাহলে অবশ্যই আমরা পারবো এবং পারবো। আই ক্যান, হ্যাঁ আমি পারি। আই উইল বি সাকসেসফুল, আমি সফল হবই হব। এরপর উইল বসালাম। তাহলে মোডালস দিয়েও এগুলো এইভাবে করা যেতে পারে, যা বলবে তাই দিয়ে করা যেতে পারে। আমরা পরের দিনে চেষ্টা করবো মোডালসের বিষয়ে ট্রান্সলেশন গুলো কিভাবে করব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবার বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। হ্যালো গাইজ, আমি সুজিত ধারা বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে তোমাদের কাছে আবার এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো ট্রান্সলেশন ফর বিগিনার্স লেভেল 3। আমরা ট্রান্সলেশন ফর বিগিনার্স লেভেল 1 এবং লেভেল 2 ইতিমধ্যেই শেষ করেছি। আজকে আমরা করব ট্রান্সলেশন ফর বিগিনার্স লেভেল 3।
তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা WH ওয়ার্ডস এর উপর আমরা এই ব্যাপারটা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ডস। এই WH ওয়ার্ডস একটা অত্যন্ত ভাইটাল বিষয়, যেটাকে না জানলে আমরা ইংরেজির প্রায় কিছুই শিখতে পারবো না, ইংরেজি বলতে পারবো না। স্পোকেন ইংলিশের জন্য এই WH ওয়ার্ড মাস্ট। WH ওয়ার্ড 9টা WH ওয়ার্ড আছে মূলত। এই WH ওয়ার্ড দিয়ে শুরু, তাই এটাকে WH ওয়ার্ডস বলা হয়। এই WH ওয়ার্ডের ফাংশন এত বেশি যে ভাষায় যেটা প্রকাশ করা যায় না। তাহলে 9টা WH ওয়ার্ডস আমরা আজকে বলবো। তার আগে আমরা অবশ্যই বলবো যে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে সবার উপরে তোমাদের কাছে ভিডিওটা আগে পৌঁছে যায়। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। তাহলে